وما أرسلناك إلا رحمة للعالمين আমি রব্বুল আলামিন গোটা জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমাকে মুহাব্বত করতে চায় তাহলে এক নাম্বার শর্ত আপনাকে মুহাব্বত করতে হবে। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলে, আমিও আমার রাসূলের উপর দুরূদ পড়ি, তোমরাও দুরূদ পড়ো। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করাইয়া দেব। শুধু তাই না, রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এই রকম ভাবে 40টা কসম খাইছে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা কসম? 40টা কসম খায়া মালিক ডাক দিয়া বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আমার মালিক কসম খেয়ে বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন আরো কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শুধু তাই না, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বন্ধু, আমার 99 নাম, আপনারও 99টা নাম রাখলাম। আমার মালিক ডাক দিয়ে বলে, আমার নাম রহমান, তিনি রহিম, তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, তিনি আসিফ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি খালিক, তিনি বারে, তিনি মুসাউবির, তিনি গফফার, তিনি কাহ্হার, তিনি ওয়াহ্হাব, তিনি রাজ্জাক, তিনি ফাত্তাহ, তিনি আলিম, তিনি কাবিস, তিনি রাফি', তিনি মুগনি, তিনি মুজিল, তিনি ওয়াজিদ, তিনি মাজিদ, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাদির, তিনি মুকদ্দিম, তিনি মুআখির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন, তিনি মালিকুল মুলক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। আমার মালিক ডাক দেয়া বলে, আপনারও 99টা নাম দিলাম। আপনার নাম মুহাম্মাদুন, আহমাদুন, হামিদুন, মাহমুদুন, কাসিমুন, আকিবুন, ফাতিহুন, হাশিরুন, রশিদুন, মাশহুদুন, বাশিরুন, নাদিরুন, দাঈন, শাফিন, হাদিন, মাহিন, নাহিন, রাসূলুন, নবিয়্যুন, উম্মিয়্যুন, তিহামিয়্যুন, হাশিমিয়্যুন, আজিজুন, হারিসুন, রাউফুন, তাহা, মুজতবা, কাসিম, মাহদিন, মুনজিয়িন, কুরাশিয়্যুন, আবদুল্লাহ, হাবিবুল্লাহ, নাজিউল্লাহ, সফিউল্লাহ, মুকাররামুন, খাতামুল আম্বিয়া, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলতে হবে, আল্লাহু আকবার। কুদরত কি তমাশা है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। जोरे कन्ना अल्लाहु আকবার। দুইটা প্রশ্ন, কোনো সমস্যা নাই। আপনাদের হুজুর আমার বন্ধু মানুষ, 2 মিনিটের মধ্যে শেষ। 1 নম্বর প্রশ্ন করছে কি, মান আনতা, কে আপনি? রাসূল উত্তর দিলেন কি,
আনা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছে, ওয়ামা আনতা, আপনার মিশনটা কি, কি কারণে দুনিয়ার বুকে আসছেন? রসুল ডাক দিয়ে বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রসুল, আর আমার কাজ হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা। আপনার আল্লাহর কিছু পরিচয় দেন। ঠিক ওই মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছেন। এইভাবে সুবহানাল্লাহ কইছেন, মনে হয় এই এলাকার সব মানুষেরকে আমার মতো ডায়াবেটিস ধরছে। যুবক আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের জবানে, পবিত্র জবানে তেলাওয়াত শোনার ইচ্ছা আছে তো নাই? মনে হয় সবার নাই। কার কার আছে? কার কার আছে? দুইটা হাত তুলে দেখা। কার কার আছে? দুইটা হাত তুলে দেখান। হ্যাঁ মুসলমান, একটা কথা বলতে চাই, রসুলের শাফায়াত যদি চান, রসুলের হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, রসুলের জন্য এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে যদি কোনো নাস্তিকের বাচ্চা, যদি কোনো রসুলের দুশ্মন আমার রসুলকে যদি গালি দেয়, ইসলামের দুশ্মন যদি আমার রসুলকে গালি দেয়, ওলামায়ে কেরামকে যদি গালি দেয়, ওই সমস্ত নাস্তিকদেরকে উৎখাত করার জন্য ও এলাকার যুবকরা, আমি তোমাদেরকে বলতে চাই, তুমি তো তোমার নেতার পিছনে ঘুরলে, তুমি তোমার নেত্রীর পিছনে ঘুরলে, স্বার্থের কারণে তারা পালিয়ে গিয়েছে, কিন্তু আমার রসুল তোমার আমাকে ছেড়ে, তার আমার রসুল তোমাকে আমাকে ছেড়ে পালাবে না। ওই রসুলের জন্য যদি জীবন দিতে হয়, ওই রসুলের জন্য যদি বুকের তাজা রক্ত ফেলতে হয়, ওই রসুলের জন্য যদি ফাঁসির কাস্তে জ্বলতে হয়, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে মালিককে দেখাও। রাজি আছি না নাই? রাজি আছি। আমার রসুল সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করা আরম্ভ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই তেলাওয়াত, এই আয়াত মুখস্থ করে নিয়ে ওই দুইজন প্রতিনিধি আকসাম ইবনে সাইফি যে পাঠিয়েছিল, তাকে যখন শোনাইলো, উনি ছিলেন জ্ঞানী মানুষ, ওই মুহূর্তে উনি বলে, উনি যা শুনাইছে এটা কোনো মানব রচিত কালাম নয়, এটা অবশ্যই কোনো বহি, কোনো কালাম হবে। সাথে সাথে আকসাম ইবনে সাইফি বলল, আমি কালেমা পড়ে মুসলমান হব। পুরা গ্রামের মানুষ বলল, আপনি নেতা যদি মুসলমান হয়ে যান, আমরা বাকি থাকবো কিভাবে? সাথে সাথে পুরা গ্রামের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই এক সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনে রসুলের জবানে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতের আজমত, এই আয়াতের বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা وتبارك في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين সকলে বলুন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সুস্থ এবং সবল অবস্থায় রেখে হায়াতে তয়্যিবা দান করে এই জান্নাতের বাগান, কোরআনের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করার লক্ষ্যে সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সৈয়দুল কৌনাইন ইমামুল মুরসালিন ওয়াল মুজনবিন আফতাব নবুয়ত শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাহিবুন নালাইন সাহিবুস সাকালাইন সাহিবুল মিম্বার সাহিবুস সারায়া সাহিবুল আম্বিয়া সাহিবুল মি'রাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খিদমতে আল্লাহর কালামে পাকের সূরা নাহালের 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন 6টি জিনিসের আলোচনা করেছেন। এর মধ্যে 3টি হলো হা সূচক আর 3টি হলো না সূচক। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা নাহালের 90 নং আয়াত এমন একটি আয়াত যেই আয়াতের তেলাওয়াত শুনে ইয়ামানের পুরা এক গ্রামের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইয়ামানের মধ্যে এক গোত্রের নেতার নাম ছিল আকসাম ইবনে সাইফি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এই দ্বীনের দাওয়াতের কথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছিল, এমনকি ইয়ামান পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। ইয়ামান পর্যন্ত ছড়িয়ে যাওয়ার পর ইয়ামানের এই গোত্রীয় নেতা আকসাম ইবনে সাইফি উনি যখন শুনলেন যে একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছেন যিনি মানুষদেরকে এক আল্লাহর পথে দাওয়াত দেন, তো আকসাম ইবনে সাইফি তার গোত্রের সমস্ত মানুষদেরকে একত্রিত করে তাদেরকে বলল, দেখো মক্কার মধ্যে একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে যিনি এক আল্লাহর দিকে মানুষকে ডাকে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তো তার গোত্রীয় লোকেরা তাকে ডাক দিয়ে বলল, শোনেন, আমরা এই ব্যক্তির ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালো কোনো কথা শুনি নাই। তখন আকসাম ইবনে সাইফি ডাক দিয়া বলল, কি শুনেছেন? তখন একজন বলল, আমরা শুনেছি লোকটা হলো পাগল। আরেকজন বলল, আমরা শুনেছি লোকটা হলো কবি। আরেকজন বলল, আমরা শুনেছি লোকটা হলো জাদুঘর। আরেকজন বলল, আমরা শুনেছি লোকটা। এইবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি অন্তরের মধ্যে যার্রা পরিমাণ রসুলের মোহাব্বত থাকে, যদি রসুলকে যদি মোহাব্বত করেন, আওয়াজ দিয়া বলবেন, আমার রসুল কি পাগল? হয় নাই? দুইটা হাত যদি রসুলকে মোহাব্বত করেন, আসমানি দিয়ে এইভাবে লাড়ায়া সাক্ষী দিয়ে বলবেন, আমার রসুল কি পাগল? আমার রসুল কি জাদুঘর? আমার রসুল কি সন্ত্রাস? যখন এই কথা বলতে লাগলো, অল্প সময় বয়ান করব, অল্প সময়ের মধ্যে আপনাদের পরিচয় দিতে হবে এই এলাকার মানুষ আমরা আমাদের জীবনের চাইতে রসুলকে বেশি মহব্বত করি। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে রয়েছে, রসুলের মহব্বত যদি যার্রা পরিমাণ থাকে, রসুলের হাতে যদি হাউজে কাউসারে পানি পান করতে চাও, তাড়াতাড়ি এই ময়দানের মধ্যে চলে আসো। আল্লাহ এই মুহূর্তে যদি কবুল করে নেয়, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে পারে কি পারে না? মুসলমান এই কথা বলার পর বলল, তাহলে কিভাবে কি করা যায়? একজন বলল, কাজ করেন, আপনার পক্ষ থেকে 2 জন প্রতিনিধি আপনি মক্কাতুল মুকাররমায় পাঠায়া দেন। 2 জন জ্ঞানীকে, খুব জ্ঞানী 2 জনকে পাঠিয়ে দেওয়া হলো মক্কাতুল মুকাররমা। তারা গিয়ে তালাশ করতে লাগলেন মুহাম্মদকে। একজনকে জিজ্ঞাসা করলো, ভাই মুহাম্মদ নামক আব্দুল্লাহর বেটা নামক একজন পয়গম্বর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোথায়?
একজন দেখিয়ে দিল এই মুহূর্তে তিনি হয়তোবা কাবার চত্বরের সামনে আছে। তো তারা তাড়াতাড়ি চলে গেলেন ওই দুইজন প্রতিনিধি। আরেকজনকে জিজ্ঞাসা করলো, ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কে, একটু দেখায় দেন তো আমাদেরকে। বলল, ওই যে দেখো কাবার কালো গিলাফের সামনে যেই ব্যক্তি তার রবের ইবাদত করতেছে, সেজদা দিতেছে, ওই ব্যক্তির নামে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু। তারা যখন গেল, একজন আরেকজনকে বলল, ভাই শুনেছি লোকটা জাদুকর কবি, তার সামনে যাওয়া যাবে না, তার জাদুতে আক্রান্ত হওয়া যাবে না। আরেকজন বলল, ভাই শুনছি লোকটা পাগল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের সামনে সেজদারত অবস্থায় সেজদা থেকে যখন মাথা উত্তোলন করছে, ওই দুইজন প্রতিনিধি একজন আরেকজনকে বলে, শুনলাম লোকটা পাগল, কিন্তু এত সুন্দর পাগল হায়াতের জিন্দেগির মধ্যে কখনো দেখি নাই। কারণ আমার রাসূল যখন কাবার কালো গিলাফের সামনে সেজদা থেকে মাথা উত্তোলন করছে, আমার রাসূলের নূরানী চেহারার আলোতে কাবার কালো গিলাফটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন, রাসূলের মহব্বত নাই। আজকে যদি আমার নেতা আইতো, নেতার প্রশংসা করতে করতে মুখটা ফেনা ছিটায় ফেলতেন, কিন্তু এই নেতা আপনাকে ফেলে পালিয়ে যাবে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের মুসিবতের সময় আপনাকে ফেলবে না, আপনাকে ভুলবে না, এখনো আপনাকে ভুলে নাই, আওয়াজ দিয়ে বলবেন, সেই রাসূলকে কি ভুলে থাকা যায়? মুসলমান, এইবার দুইজন প্রতিনিধি ডাক দেয়া বলে, আপনার নাম কি মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, আপনার সাথে কথা আছে, দুইটা প্রশ্ন করব, উত্তর দিবেন, চলে যাব। সংক্ষিপ্ত আকারে উত্তর দিবেন। রাসূল ডাক দিয়া বলে, কি বলতে চান বলেন। তখন বলতেছে, এক নাম্বার প্রশ্ন, মান আনতা, আপনি কে? আরেকজন ডাক দিয়ে বলে, ওয়ামা আনতা, আপনার মিশন কি? এক নাম্বার কি, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় দেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামা আনতা, আপনার মূল পরিচয় কি, আপনি কোন মিশন নিয়ে দুনিয়ার বুকে আসছেন, এটা একটু বলেন। এই তো আওয়াজ বলেন, আমার এই সময় কম, তাড়াতাড়ি শেষ করতে হবে। এইদিকে তাকান, কোনো দিকে তাকায়েন না। দেখেন কি কয়টা প্রশ্ন করছে, আওয়াজ দিয়ে বলেন কয়টা? হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার, আপনি কি, আপনার মিশন কি? রাসূল সংক্ষিপ্ত আকারে উত্তর দিলেন। এক নাম্বার বলো, মান আনতা, আপনি কে? রাসূল ডাক দেয়া বলে, আনা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার রাসূলের লকব উপাধি কি কম ছিল? কথা কয় না, আর জোরে কল। কম ছিল না বেশি ছিল? বাংলাদেশের এমন পীর আছে যে পীরের নামের শুরুতে 42টা লকব আছে। আমার রাসূলের কম ছিল? আমার রাসূল কি বলল? আনা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর আমার মালিক ডাক দেয়া বলে, গোটা কোরআনকে আমি আল্লাহ আপনার জন্য ওয়াকফ করছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন,